হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আচ্ছা, আজকে আমাদের একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হলো আমাদের পদ্মা অ্যাওয়ার্ড। তোমরা জানো আমাদের রিসেন্টলি রিপাবলিক ডেতে এই পদ্মা অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স হয়ে গেছে, সেইটাই নিয়ে আজকে আলোচনা হবে। আচ্ছা, বলছি পদ্মা অ্যাওয়ার্ড কিন্তু লেখা আছে ভারতরত্ন, এটা দেখে অনেকের কনফিউশন হতে পারে যে কি ব্যাপার হচ্ছে। দেখো, আমাদের যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে, ঠিক আছে, এই সিভিলিয়ান অ্যাওয়ার্ড কিন্তু 4 প্রকারের। এর মধ্যে রয়েছে আমাদের পদ্মা অ্যাওয়ার্ড, তো রয়েছে, তার সাথে রয়েছে ভারতরত্ন। ভারতরত্নটা কি আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এরপর যে তিনটে আসছে সেটা হলো সেকেন্ড পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ, ঠিক আছে। আচ্ছা, থার্ড হাইয়েস্ট যেটা সেটা হচ্ছে আমাদের পদ্মভূষণ, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ হাইয়েস্ট যেটা সেটা হলো আমাদের পদ্মশ্রী, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম ভারতরত্ন। যদি বলা হয় সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেক্ষেত্রে হবে আমাদের পদ্মবিভূষণ। যদি বলা হয় থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেক্ষেত্রে হবে আমাদের পদ্মভূষণ। আর আমাদের যদি বলা হয় ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের পদ্মশ্রী। আচ্ছা, এই যে চারটে দেখলে সেই চারটেই কিন্তু 1954 থেকে দেওয়া স্টার্ট হয়। আচ্ছা, দেখো আমাদের ভারতরত্ন প্রথম যে তিনজন পেয়েছিলেন অ্যাওয়ার্ডটি তাদের নামগুলো দেখো। প্রথমটাতে আছে কি চক্রবর্তী রাজা গোপালাচারী, যাকে আমরা গোপাল রাজা গোপালাচারী নামেও জানি, ঠিক আছে। আচ্ছা, তিনি কে ছিলেন? আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন কিন্তু আমাদের এই চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং লাস্টও বলা যায় তারপর থেকে কিন্তু আমাদের এই গভর্নর জেনারেল পদটা অ্যাবলিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে কি বললাম, যে রাজা গোপালাচারী ছিলেন আমাদের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল, তারপর গভর্নর জেনারেল পদটা কিন্তু আমাদের অ্যাবলিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো যেটা এস রাধাকৃষ্ণন, তিনি কি ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কিন্তু আমাদের এই এস রাধাকৃষ্ণন। সিভি রমন, তিনি তো ভারতরত্ন পেয়েছিলেন, তার সাথে সাথে তিনি কিন্তু নোবেলও পেয়েছিলেন। কিসের জন্য? ফিজিক্সের জন্য। ফিজিক্সে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1930-তে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, নেক্সটে দেখো বলেছে পদ্মবিভূষণ, যেটা আমরা তোমাদেরকে আলোচনা করে দিলাম যে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু 1954 থেকে দেওয়া স্টার্ট হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আগের স্লাইডে দেখো আমরা যে দেখলাম যে ফার্স্ট অ্যাওয়ার্ডে তিনজন ছিলেন, এক্ষেত্রে কিন্তু পদ্মবিভূষণের ক্ষেত্রে কিন্তু আমাদের চারজন পেয়েছিলেন। আচ্ছা, ফার্স্টে দেখো কি নামটা রয়েছে, রয়েছে সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে। ইনিও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক ছিলেন। সেকেন্ডে দেখো আছে নন্দলাল বোস। নন্দলাল বোস কিন্তু আমাদের একজন চিত্রশিল্পী ছিলেন বিখ্যাত। আচ্ছা, জাকির হোসেন কথাটা বললেই দুজনের নাম মাথায় আসে, একটা আমাদের তবলাবাদক জাকির হোসেন, আর একটা আমাদের প্রেসিডেন্ট ছিলেন সেই জাকির হোসেন। এটা কিন্তু আমাদের প্রেসিডেন্ট জাকির হোসেন পেয়েছিলেন। আচ্ছা, দেখো তারপরে যেটা রয়েছে বালা সাহেব গঙ্গাধর খের। আচ্ছা, ইনি কে ছিলেন? ইনি ছিলেন বোম্বে যে স্টেটটা ছিল সেই স্টেটের ফার্স্ট সিএম ছিলেন কিন্তু এই বালাধর গঙ্গাধর খের, ঠিক আছে। আচ্ছা, দেখো যে সত্যেন্দ্রনাথ বোস তিনি কিন্তু পদার্থবিদ ছিলেন একাধারে, একাধারে কিন্তু ম্যাথামেটিশিয়ানও ছিলেন। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, দেখো পদ্মভূষণ। পদ্মভূষণটা আমি তোমাদের আগেই বলে দিলাম যে এটা থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটাও কিন্তু দেওয়া স্টার্ট হয় 1954 থেকে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন মানে নেক্সট স্লাইডে দেখি। পদ্মশ্রী দেখো বলেছে এটা ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি, এটাও কিন্তু 1954 থেকে দেওয়া স্টার্ট হয়। চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে। দেখো বলেছে সাম ইম্পর্টেন্ট পয়েন্ট বা সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট পদ্মা অ্যাওয়ার্ড। আচ্ছা, দেখো বলেছে পদ্মা অ্যাওয়ার্ড কেমস আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অনেক সময় তোমাদের কোশ্চেন আসতে পারে যে আমাদের এই পদ্মা অ্যাওয়ার্ডটা কোন মিনিস্ট্রির আন্ডারে আসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে। অ্যানাউন্স হয় তোমাদেরকে আগেই বলেছি 26শে জানুয়ারি, ঠিক আছে, 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে কিন্তু অ্যানাউন্স হয়। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। যদি সেন্ট্রালের পরীক্ষা বা রেলওয়ের পরীক্ষা হয় সেখানে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে। আমরা জানি যে প্রত্যেক বছর 26শে জানুয়ারি বা রিপাবলিক ডেতে এই পদ্মা অ্যাওয়ার্ডটা আমাদের অ্যানাউন্স হয়, কিন্তু বেশ কিছু বছর রয়েছে যেগুলোতে কিন্তু হয়নি। যেমন 1978, 1979 আর 1993, লিখে দিচ্ছি একটা, 1997, এই কটা বছরে কিন্তু আমাদের পদ্মা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি, বাকি বছরগুলোতে দেওয়া হয়, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে দেখি। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো কিছু জিকে বলা আছে পদ্মা অ্যাওয়ার্ড সম্পর্কে, ঠিক আছে। প্রথমে যেটা রয়েছে সেটা হলো ফিল্ডস, কোন কোন ফিল্ডসে আমাদের এই পদ্মা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। ফার্স্ট দেখো রয়েছে আর্টস, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ার্স, ইঞ্জিনিয়ারিং, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেডিসিন,
লিটারেচার, এডুকেশন, স্পোর্টস, সিভিল সার্ভিস, এই যে আমাদের ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোতে যারা অসাধারণ কৃতিত্ব করেছে তাদেরকে কিন্তু এই আমাদের পদ্মা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো বলেছে ফার্স্ট ফিল্ম পার্সোনালিটি টু রিসিভ পদ্মভূষণ। পদ্মভূষণ পেয়েছিলেন ফার্স্ট ফিল্ম পার্সোনালিটি, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের সত্যজিৎ রায়, আমাদের বেঙ্গলেরই লোক। ঠিক আছে, তিনি কিন্তু অস্কারও পেয়েছিলেন। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন চলচ্চিত্র মানে নির্মাণের জন্য তিনি অস্কার পেয়েছিলেন। আচ্ছা, সত্যজিৎ রায় ইম্পর্টেন্ট, সেই জন্য সালটাও মনে রাখবে, 1992-তে কিন্তু তিনি এই পদ্মভূষণটা পেয়েছিলেন। সেকেন্ড দেখো বলেছে দ্য অ্যাক্ট্রেস টু বি অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে নার্গিস দত্তা। আচ্ছা দেখো পরের পয়েন্টটা বলেছে যে প্রথম অ্যাথলিট হিসেবে, ফার্স্ট অ্যাথলিট টু অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী, সেক্ষেত্রে হবে কিন্তু মিলখা সিং। মিলখা সিং তোমরা সবাই পরিচিত, কারণ ভাগ মিলখা ভাগ একটা সিনেমা হয়েছিল তার জীবনকে কেন্দ্র করে। সেক্ষেত্রে তার একটা নিক নেম আছে, অনেক সময় আসে, তাকে কিন্তু বলা হয় ফ্লাইং জাট। সরি, ফ্লাইং জাট হবে না, ফ্লাইং শিখ। ফ্লাইং শিখ কিন্তু এই মিলখা সিংকে বলা হয়। আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো বলেছে ফার্স্ট স্পোর্টস পার্সন টু রিসিভ পদ্মভূষণ অ্যাওয়ার্ড, তিনি কি হবেন? বিশ্বনাথন আনন্দ। এই বিশ্বনাথন আনন্দ যিনি আছেন, তিনি অনেক ক্ষেত্রে আসে যে তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, এটা হকি, হকির সাথে যুক্ত ছিল। সরি ভুল বললাম, বিশ্বনাথন আনন্দ কি বলছি, বিশ্বনাথন আনন্দ আমাদের চেস হবে, হ্যাঁ সরি সরি, চেসের সাথে যুক্ত ছিলেন কিন্তু এই বিশ্বনাথন আনন্দ। খুব ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি, অনেক সময় তোমাদের যে স্পোর্টসের থেকে বিভিন্ন স্ট্যাটিক জিকে আসে সেখানেও কিন্তু এটা চলে আসে। আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট বলেছে ফার্স্ট স্পোর্টস পার্সোনালিটি টু রিসিভ পদ্মশ্রী, সেক্ষেত্রে দেওয়া আছে দেখো বলবীর সিং দাসোঞ্জ, তিনি কিন্তু 1957-এ পেয়েছিলেন পদ্মশ্রী। আচ্ছা যদি আসে যে এই বলবীর সিং যিনি ছিলেন, তিনি কোন ফিল্ডের লোক ছিলেন বা কোন স্পোর্টসের ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে এক্ষেত্রে হকি, ফিল্ড হকির পার্সোনালিটি ছিলেন কিন্তু এই বলবীর সিং। ঠিক আছে, আচ্ছা মেজর ধ্যানচাঁদ, এটা দেওয়ার একটাই অর্থ, তোমরা জানো যে মেজর ধ্যানচাঁদ কাপ হয় যেটা আমাদের হকির সাথে যুক্ত। ঠিক আছে, তিনিও পেয়েছিলেন কিন্তু পদ্মভূষণ, কত সালে পেয়েছিলেন? 1956-এ পেয়েছিলেন। ঠিক আছে, এগুলো স্ট্যাটিক জিকে গুলো দেওয়ার এটাই মানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যেগুলো স্ট্যাটিক পয়েন্ট সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এগুলো থেকে কোশ্চেন আসেও। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা দেখো বলেছে পদ্মা অ্যাওয়ার্ড 2025। আচ্ছা এক্ষেত্রে আমাদের পদ্মা অ্যাওয়ার্ড কতজন পেয়েছিলেন, মানে আমাদের পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী এই তিনটে মিলিয়ে কিন্তু এবছর পেয়েছে 139 জন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের পদ্মবিভূষণ আর পদ্মভূষণ পায়নি, পদ্মশ্রী পেয়েছে 9 জন। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই যে পদ্মভূষণ আর পদ্মবিভূষণ কতজন পেয়েছিলেন। বিভূষণ যেটা শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে, পদ্মবিভূষণ আমাদের পেয়েছিলেন কিন্তু টোটাল 7 জন। আচ্ছা ভূষণ যদি বলা হয়, পদ্মভূষণ, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেয়েছে 19 জন। আর পদ্মশ্রী যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদের হবে 113 জন। আচ্ছা এখান থেকে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন আমাদের যদি বলা হয় ওমেন কতজন পেয়েছেন এবার তিনটে পদ্ম অ্যাওয়ার্ড মিলিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে 23 জন পেয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় পস্থুমাসলি কে কতজন পেয়েছে, মানে মরণোত্তর যাকে বলা হয়, কতজন পেয়েছেন, হবে আমাদের 13 জন। ঠিক আছে, আচ্ছা যদি ফরেনার হিসেবে বলা হয় কতজন পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে 10 জন। তাহলে ওম্যান হিসেবে কতজন পেয়েছেন, মানে ওম্যান কতজন পেয়েছেন, সেক্ষেত্রে হবে আমাদের 23 জন। যদি বলা হয় পস্থুমাসলি বা মরণোত্তর কতজন পেয়েছেন, সেক্ষেত্রে হবে আমাদের 13 জন। আর যদি বলা হয় ফরেনার হিসেবে কতজন পেয়েছেন, তাহলে হবে আমাদের 10 জন। পদ্মবিভূষণ পেয়েছিলেন 7 জন, পদ্মভূষণ পেয়েছেন 19 জন, আর পদ্মশ্রী পাচ্ছেন আমাদের 113 জন। ওয়েস্ট বেঙ্গল থেকে পদ্মবিভূষণ আর পদ্মভূষণ কেউ পায়নি, শুধুমাত্র পদ্মশ্রী পেয়েছে, কতজন পেয়েছে? 9 জন পেয়েছে। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা দেখো বলেছে যে পদ্মবিভূষণ আমাদের যে 2025-এ 7 জন পেয়েছে, তাদের নাম আর ফিল্ডগুলো ইম্পর্টেন্ট। তিনটে জিনিস ইম্পর্টেন্ট, একটা নাম
আর একটা হচ্ছে তারা কোন স্টেটের, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা কোন ফিল্ডে পেয়েছেন। যেক্ষেত্রে এখানে 7জনই পেয়েছে, 7জনের নামটাই কিন্তু মনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট দেখো বলেছে লক্ষ্মী নারায়ণ সুব্রমণ্যম, তিনি কোন ফিল্ডস থেকে পেয়েছেন? আর্টস থেকে পেয়েছেন। কোন স্টেট? কর্ণাটকা। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমি ট্রিক্স একটু বলে দিচ্ছি, কারণ এগুলো মনে রাখতে খুব প্রবলেম হয়। দেখো বলেছে লক্ষ্মী নারায়ণ, কর্ণাটকা থেকে তোমরা মনে রাখবে কর্ণাটকা। কর্ণাটকার দরকার হয়, তার জন্য কোথায় আমরা যাই? লক্ষ্মী দেবীর কাছে যাই, এভাবে মনে রাখতে পারো। সেকেন্ড দেখো বলেছে এমটি বাসুদেবন নায়ার, তিনি কিসে পেয়েছিলেন? পস্থুমাসলি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখছি কারণ পস্থুমাসলি পেয়েছিলেন। ঠিক আছে, তিনি কি কি ফিল্ডে পেয়েছিলেন? লিটারেচার আর এডুকেশন। কোন স্টেট? কেরালার ক্ষেত্রে পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, থার্ড যেটা, এটাও ইম্পর্টেন্ট, ওসামু সুজুকি, কারণ কি তিনি হচ্ছে ফরেনার ছিলেন, জাপানের পেয়েছিলেন। কোন ক্ষেত্রে পেয়েছিলেন? ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেখো মারুতি সুজুকি, এইভাবে মনে রাখবে, তিনি কি হচ্ছে জাপানের লোক ছিলেন, আর কি ট্রেড আর ইন্ডাস্ট্রি, এইভাবে মনে রাখবে যে মারুতি সুজুকি কি ট্রেড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেই হিসেবে এটা মনে রাখতে পারো। আচ্ছা দেখো 4 নম্বরে যেটা বলেছে সারদা সিং, আচ্ছা সরি সারদা সিনহা, সিনহা টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পারবে যেটা বিহারের অন্তর্গত একটা লোক। তিনি কোন ফিল্ডস থেকে পেয়েছিলেন? আর্টস থেকে পেয়েছিলেন। তিনিও কিন্তু পস্থুমাসলি বা মরণোত্তর পেয়েছিলেন। আচ্ছা, ফিফথ পয়েন্টে যেটা দেখো রয়েছে কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, ঠিক আছে, তিনি কোন ফিল্ড থেকে পেয়েছিলেন? আর্টস থেকে পেয়েছিলেন। কোথাকার লোক ছিলেন? গুজরাটের লোক ছিলেন। আচ্ছা, যেটা 6 নম্বরে আছে দেখো জাস্টিস জগদীশ সিং খেহার, তিনি কি জগদীশ সিং আর জাস্টিস বলেছেন, সেক্ষেত্রে তোমরা এটা মনে রাখতে পারো যে পাবলিক অ্যাফেয়ার্সই হবে, যেহেতু জাস্টিস ছিলেন তিনি। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ধুভার নাগেশ্বর রেড্ডি মেডিসিন, এভাবে মনে রাখতে পারো যে নাগেশ্বরের তেল থেকে কি কি রেডি হচ্ছে? আমাদের মেডিসিন রেডি হচ্ছে। এইভাবে তোমরা ছোট ছোট ট্রিক হিসেবে মনে রাখতে পারো। চলো, এখানে পুরো 7টায় কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আলোচনা কি করব? পদ্মভূষণ অ্যাওয়ার্ড 2025-এ পদ্মভূষণ কজন পেয়েছিলেন? দেখো পেয়েছেন আমাদের 19 জন। 19 জনের নাম মনে রাখলে একটু ভালো হয়, যদিও মুখস্থ করার দরকার নেই, একটু গো থ্রু করবে মাঝে মাঝে, তাহলেই মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট দেখো বলেছে যতীন গোস্বামী। গোস্বামী টাইটেলটা দেখেই মনে হতে পারে হয় বেঙ্গল বা আসামের আশেপাশের লোক। ঠিক আছে, তাহলে তিনি কি ফিল্ড থেকে পেয়েছিলেন? আর্টস থেকে পেয়েছেন। কোথাকার ছিলেন লোক? তিনি আসামের ছিলেন। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড দেখো বলেছে আনন্ত নাগ, তিনিও কোথা থেকে পেয়েছিলেন? কোন ফিল্ড? আর্টস। ঠিক আছে, কোথাকার লোক ছিলেন? কর্ণাটকার লোক ছিলেন। আচ্ছা, নেক্সট দেখো বলেছে কৈলাসনাথ দীক্ষিত। ঠিক আছে, কৈলাসনাথ দীক্ষিত কি আর্কোলজি, এইভাবে মনে রাখতে পারো যে কৈলাস বা শিব, তাদের কি আর্কোলজি, মানে ধরো বিভিন্ন আর্কোলজি ক্ষেত্রে আমরা সেগুলোর মূর্তি পেয়ে থাকি। কোথাকার রয়েছে? দিল্লি। আর্কোলজি থেকে ভেবে মনে রাখতে পারো আমাদের যে আর্কোলজির যে হেডকোয়ার্টার রয়েছে ইন্ডিয়ান আর্কোলজি, সেটা কিন্তু এই দিল্লিতেই রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বরে বলেছে কি নাদামুড়ি বালাকৃষ্ণ কোন ফিল্ড থেকে পেয়েছিলেন? নাদামুড়ি বালাকৃষ্ণ কিন্তু আর্টস থেকে পেয়েছিলেন। তিনি কোথাকার লোক ছিলেন? অন্ধ্রপ্রদেশের। টাইটেলটা দেখে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তিনি অন্ধ্রপ্রদেশের লোক ছিলেন। আচ্ছা, ফিফথ পয়েন্টে যেটা রয়েছে সেটা দেখো বলেছে নাল্লি কপ্পাস্বামী চেট্টি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, তামিলনাড়ুর লোক। কপ্পাস্বামী চেট্টি নামটাই আমাদের তামিলনাড়ুর সাথে রিলেটেড, এইভাবে তোমরা মনে রাখতে পারো। চলো নেক্সট স্লাইডে দেখি। আচ্ছা দেখো 6 নম্বরে দেখে রয়েছে কি সূর্যা প্রকাশ, তিনি কোথাকার ছিলেন? লিটারেচার, এডুকেশন আর জার্নালিজম। ঠিক আছে, সূর্যা কি খুব মানে আমাদের সূর্য দেবতা কি ইন্ডিপেন্ডেন্ট টাইপের, কারো উপর ভরসা করে না, সেইভাবে মনে রাখতে পারো যে লিটারেট বা এডুকেটেড পার্সনরা কারোর উপর ভরসা করে না, সেই হিসেবে সূর্যা প্রকাশটা তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, 7 নম্বরে দেখো রয়েছে বিবেক দেবারয়। আচ্ছা, ইনিও পস্থুমাসলি পেয়েছিলেন, মানে মরণোত্তর পেয়েছিলেন। ইনি লিটারেচার আর এডুকেশনের ক্ষেত্রে দিল্লি থেকে পেয়েছিলেন। আচ্ছা, আমরা পড়াশোনা শিখলে কি বিবেকবান হই, সেভাবে মনে রাখতে পারো এটা। আচ্ছা দেখো 8 নম্বরে বলেছে কি জোস চেক চেক্কো পেরিপুরাম, বাপরে নাম এগুলো। আচ্ছা, মেডিসিনের ক্ষেত্রে পেয়েছিলেন, কেরালা থেকে পেয়েছিলেন। ঠিক আছে, এগুলো একটু গো থ্রু করবে, মুখস্থ করার দরকার নেই, চোখে দেখবে, তাহলে দেখবে পরীক্ষায় অপশানে মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, 9 নম্বরটা দেখো বলেছে বিনেদ দাম, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তিনিও ছিলেন ফরেনার, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউএসএ থেকে পেয়েছেন। ঠিক আছে, 10 নম্বরে দেখো সুনীল কুমার মোদি। ঠিক আছে, পস্থুমাস, এটাও ইম্পর্টেন্ট, যেগুলো পস্থুমাসলি রয়েছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, আসতে পারে। ঠিক আছে, পাবলিক অ্যাফেয়ার্স থেকে বিহারের লোক ছিলেন এই সুনীল কুমার। আচ্ছা, নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে শোভনা চন্দ্রধার কুমার, আর্টস থেকে, তামিলনাড়ুর লোক ছিলেন। ঠিক আছে, যে আচ্ছা 11 নম্বরটা দেখো কি শোভনা চন্দ্র কুমার, ঠিক আছে, আর্টস থেকে পেয়েছিলেন। কোন স্টেটের ছিলেন? তামিলনাড়ু। তামিলনাড়ু, কর্ণাটকার এগুলো লোকের টাইটেলগুলো একটুখানি ডিফিকাল্ট। ঠিক আছে। আচ্ছা, 12 নম্বরে দেখো রয়েছে শেখর কাপুর। শেখর কাপুর কোথায়? মহারাষ্ট্রের লোক ছিলেন। কাপুর ফ্যামিলি আমাদের মহারাষ্ট্রে, এইভাবে মনে রাখতে পারো, আর্টস ফিল্ডের ছিলেন। চলো নেক্সট দেখো বলেছে
অজিত কুমার কি, অজিত কুমার কোথাকার ছিলেন, তামিলনাড়ুর ছিলেন, ঠিক আছে, এটাও মনে রাখবে। আচ্ছা, আর একটা বলেছে দেখো, যেটা 14 নম্বরে আছে, সাধ্ভি রিতম্ভরা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে ছিলেন, এটাও ইম্পর্টেন্ট। দেখো তোমরা যে কটা দেখলে সেখানে কিন্তু সোশ্যাল ওয়ার্কটা ছিল না, এটা ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারে যে সাধ্ভি রিতম্বারা তিনি কোন ফিল্ডের ছিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 15 নম্বরে পঙ্কজ প্যাটেল কি ট্রেড আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে 16 নম্বর, ইনি পঙ্কজ উদাস, পস্থুমাসলি ইনিও পেয়েছিলেন, ইনি আর্টস ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, ইনি মহারাষ্ট্রের লোক ছিলেন। এইভাবে মনে রাখতে পারো যে মহান মানুষ হওয়া সত্ত্বেও তিনি আর্টস নিয়েছিলেন, কিন্তু তিনি উদাস হলেন। কোনো ফিল্ডকে আমি ছোট করছি না, মনে রাখার জন্য বলছি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে বলেছে, আর 17 নম্বর যেটা রয়েছে কি, রাম বাহাদুর রায়, তিনি কিসের ছিলেন, লিটারেচার এর এডুকেশন জার্নালিজম, উত্তরপ্রদেশের লোক ছিলেন, ঠিক আছে। 18 নম্বর দেখো, নাদামুরি বালাকৃষ্ণন, তিনি কোথাকার ছিলেন, আর্টসের ফিল্ডের ছিলেন আর অন্ধ্রপ্রদেশের ছিলেন। আর 19 নম্বর পি.আর. শ্রীজেশ, এটা মোস্ট 4-5টা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এর আগের বছরে এটা যে পি.আর. শ্রীজেশ ছিলেন তিনি খুব নিউজে ছিলেন, তিনি স্পোর্টসের। পি.আর. শ্রীজেশ কোন খেলার সাথে যুক্ত এটাও আসে অনেক সময়, পি.আর. শ্রীজেশ কিন্তু আমাদের হকির সাথে, ফিল্ড হকির সাথে যুক্ত ছিলেন পি.আর. শ্রীজেশ। চলো নেক্সট স্লাইড দেখি। আচ্ছা, পদ্মশ্রী 2025, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের ফার্স্টে যে বললাম ভিডিওর, এই পদ্মশ্রী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 9 জন পেয়েছিলেন। আচ্ছা, সেগুলো দেখো, আমাদের সবার ফেভারিট অরিজিৎ সিং, তিনি কিন্তু পদ্মশ্রী পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে আমাদের ঢাক বাদক বা ঢাক প্লেয়ার গোকুল চন্দ্র দে, তিনিও কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, অ্যাক্ট্রেস মমতা শঙ্কর, তিনি পেয়েছেন। এবার বলো মমতা শঙ্কর আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি শুধু একটা হিংস দিয়ে দিলাম, মৃণাল সেনের পরিচালিত একটা সিনেমার জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, কোন সিনেমা জানাবে কমেন্ট বক্সে। নেক্সট দেখো নাগেন্দ্রনাথ রয়, তিনি কি ছিলেন, এডুকেশনিস্ট ছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি, পবন গোয়েঙ্কা তো ছিলেনই, তার সাথে সজ্জন ভাজানকা, ঠিক আছে, সজ্জন ভাজানকা ছিলেন। এই দুজন কে ছিলেন, এডুকেশন ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড থেকে এই দুজন পেয়েছিলেন। আচ্ছা, নেক্সট কি, স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামে পরিচিত, তিনিও কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, শরৎ বাদককে তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ইনিও পেয়েছিলেন পদ্মশ্রী। আচ্ছা, সোশ্যাল ওয়ার্কার বিনায়ক লোহানি, তিনিও পেয়েছিলেন পদ্মশ্রী। এই 9 জন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছিলেন। পদ্মশ্রী 2025-এ কিন্তু 113 জন পেয়েছিলেন টোটাল। তো 113 জনের নাম তো মনে রাখা সম্ভব নয়, তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো মনে হয়েছে যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে রেখেছি। আচ্ছা দেখো, রয়েছে জগদীশ জোসিয়া, তিনি কি ছিলেন, তিনি একজন নোবেলিস্ট আর কি আমাদের। আচ্ছা, যে হাংথিং, তিনি ফুড ফার্মার, তিনি কোথাকার লোক, নাগাল্যান্ডের। এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ নর্থ ইস্টার্ন সাইড থেকে তিনি পাচ্ছেন আর কি, ঠিক আছে। বেরু সিং, তিনি কি ভক্তি সিঙ্গার। আচ্ছা, ভীম সিং ভবেশ, তিনি একজন জার্নালিস্ট, তিনিও কিন্তু আমাদের পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, বেগম বাটুল, তিনি একজন ফোক সিঙ্গার, তিনি রাজস্থানের, তিনিও কিন্তু আমাদের এই পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, হাঙ্ক আর কি, এটা কোলেন গঞ্জার, তিনি কি, এরা ট্রাভেল ব্লগার, কোথাকার, উত্তরাখণ্ডের, এরাও কিন্তু আমাদের পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, জসপিন্দর নারুলা, তিনি কি সিঙ্গার ছিলেন, বলিউড সিঙ্গার কিন্তু, তিনিও এই পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, মারুতি ভাজংরাও চিথামপল্লী, মারাঠা রাইটার ছিলেন বলছি, আমাদের মারাঠা রাইটার বিখ্যাত, তিনি কিন্তু এই পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, আর একটা কি, নির্জা ভাত্রা, ইনি কি সার্ভিয়াল যে ক্যান্সারের, সেটা কিন্তু এই প্রতিরোধকারী ওষুধ তৈরি করেছিলেন, সেই জন্য তিনি আমাদের এই 2025-এ পদ্মশ্রী পেয়েছেন। আচ্ছা, যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট ছিল মোটামুটি সবই বলে দিয়েছি। আশা করছি এগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় আসার মতো, এর বাইরে আসবে না আশা করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা যেটা বলে দেওয়ার ছিল, আমাদের যে ভারত রত্নর ক্ষেত্রে যেটা, দাঁড়াও, পদ্মশ্রী, পদ্মভূষণ, বিভূষণ, ভারতরত্ন। আচ্ছা, এখানে পদ্ম যে ভারতরত্নের ক্ষেত্রে মোটামুটি সবই বলে দিয়েছি। তোমাদের অনেক ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসেছে যে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা কিসের আকৃতির দেখতে হয়, সেটা কিন্তু আমাদের অশ্বত্থ পাতার মতো আকৃতির হয় আমাদের এই ভারতরত্ন অ্যাওয়ার্ডটা। চলো, এগুলো ইম্পর্টেন্ট ছিল, বলে দিয়েছি। আচ্ছা, তোমাদের কারেন্ট টপিকের ওপর যে যে টপিক তোমাদের মনে হচ্ছে যে ভিডিও হলে ভালো হয়, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমাদের, আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলোর উপর তোমাদের নোটস তৈরি করে সেগুলোর উপর ভিডিও বানানোর, ঠিক আছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।